হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দারুণ স্বাদের ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি নিয়ে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আজকে আমি আপনাদেরকে ব্রেড কাস্টার্ড ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। এবারের ঈদে এই ইউনিক রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 4 পিস ব্রেড। এবার ব্রেডগুলোকে কেটে নিব। ব্রেডগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে ব্রেডের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ব্রেডগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। ব্রেডগুলোর যখন এক পাশ খুব সুন্দরভাবে হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিব। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ব্রেডগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো ব্রেডের পিসকে একইভাবে ভেজে এক সাইডে রেখে দিব। এবার অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং 5 মিনিট পর্যন্ত জাল করে নিব। 5 মিনিট পর এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে একটু ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে গরম দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। 6 থেকে 7 মিনিট পর এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধের মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার অন্যদিকে একটি পাত্রে ভেজে রাখা ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। এরপর এর উপরে জাল করে রাখা দুধের মিশ্রণ ঢেলে দিচ্ছি। এখন বাকি ব্রেডের পিসগুলোকে আবারও এর উপরে দিয়ে দিব। এরপর আবারও বাকি দুধের মিশ্রণ ব্রেডের উপরে ঢেলে দিব। সম্পূর্ণ মিশ্রণটি ঢালা হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। খুব সহজেই তৈরি করে নিলাম আজকের এই ব্রেড কাস্টার্ড ডেজার্ট রেসিপি। দেখুন রেসিপিটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এই ডেজার্টটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল খুবই ইউনিক একটি নাস্তার রেসিপি। আজকে আমি আপনাদেরকে পাউরুটি, দুধ আর চিনি দিয়ে অসম্ভব মজার ব্রেড মালাই টোস্ট তৈরি করে দেখাবো। এবারের ঈদে আপনিও চাইলে এরকম মজার এবং ইউনিক একটি রেসিপি তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তার রেসিপিটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি।
এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক পিস ব্রেড। এখন ব্রেডের চারপাশ কেটে নিচ্ছি। এরপর ব্রেডটিকে 4 ভাগ করে নিচ্ছি। একইভাবে আমি আরো 3 পিস ব্রেড কেটে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে ব্রেডের পিসগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ব্রেডগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ব্রেডগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এবার অন্য একটি প্যানে মালাই তৈরি করে নিব। তাই প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড মিল্ক, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক, 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ লো হিটে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিব। এগুলোকে একটু সময় নিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এগুলো নাড়তে নাড়তে যখন প্যান থেকে আলাদা হয়ে এমন ঘন হয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার শিরা তৈরির জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এগুলো যখন একটু ঘন হয়ে আসবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। চিনির শিরা ঠান্ডা হয়ে গেলে ভেজে রাখা ব্রেড এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর 2 পাশ ভালো করে চুবিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন ব্রেডের এক পিসের মধ্যে এভাবে ভালো করে তৈরি করে রাখা মালাই লাগিয়ে নিচ্ছি। এবার অন্য একটি ব্রেডের পিস দিয়ে এভাবে চাপ দিয়ে আটকে দিচ্ছি। দেখুন ব্রেডের এই মালাই টোস্ট দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। একইভাবে সবগুলো টোস্ট তৈরি করে নিব। সবগুলো মালাই টোস্ট তৈরি করে নিয়েছি। দেখুন টোস্টগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও অসম্ভব মজার হয়েছে। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এবারের ঈদে কম খরচে কম সময়ে এরকম একটা স্পেশাল মালাই টোস্ট তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং ভীষণ মজার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি আর দুধ দিয়ে তৈরি খুবই মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি করা যেমন একেবারেই সহজ, খেতেও তেমনই অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন নাস্তাটি কতটা মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আপনারা মিষ্টি কম বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বেশ কিছুক্ষণ দুধটাকে নেড়েচেড়ে জাল করে নিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চেষ্টা করবেন এখানে অবশ্যই পাউডার মিল্ক ব্যবহার করার জন্য, এতে করে দুধটা অনেক বেশি ঘন হবে। বলক চলে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ বাদাম কুচি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার দুধের সাথে বাদাম কুচিকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এরপর দুধটাকে আরো কিছুক্ষণ জাল করে ঘন করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। এতে করে নাস্তা থেকে খুব ভালো সুঘ্রাণ পাবেন। এখন আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে 1 পিস ব্রেড নিয়ে নিচ্ছি। এখন প্রথমেই ব্রেডের চারপাশ কেটে ফেলে দিচ্ছি। এরপর ব্রেডটিকে এরকম আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ব্রেডগুলোকে কেটে নিতে পারেন। একইভাবে আমি আরো 3 পিস ব্রেড কেটে নিয়েছি। এখন সবগুলো ব্রেডের পিসকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। সবগুলো ব্রেড নেওয়া হয়ে গেলে এর মধ্যে জাল করে রাখা দুধটাকে ঢেলে দিচ্ছি। দুধ ঢালা হয়ে গেলে এখন এগুলোকে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব। এতে করে নাস্তাগুলো অনেক বেশি নরম ও তুলতুলে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। 20 মিনিট পর নাস্তাগুলোকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা নরম ও রসালো হয়েছে। খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। কম উপকরণে কম সময়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র পাউরুটি আর দুধ দিয়ে অসম্ভব মজার রসমালাই তৈরি করে দেখাবো। যারা কম খরচে মিষ্টি তৈরি করতে চান, আজকের এই সহজ রেসিপিটি তাদের জন্য। এই রসমালাইগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব 1/2 লিটার লিকুইড মিল্ক। এরপর দিয়ে দিব 3 টেবিল চামচ পাউডার মিল্ক। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা লবণটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। চিনি গলে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে দুধের মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4টি এলাচ। এলাচের মুখগুলোকে আমি সামান্য ছিলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই এলাচ এবং ঘি ব্যবহার করার জন্য, কারণ এলাচের থেকে যেমন সুঘ্রাণ পাবেন, ঘিয়ের কারণে তেমনি রসমালাইগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে 5 মিনিটের মতো জাল করে নিব। বেশ কিছুক্ষণ জাল করার পর দুধটা যখন ঘন হয়ে অর্ধেক হয়ে যাবে, তখন এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1/2 কাপ পানি মিশিয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো। কর্নফ্লাওয়ারের মিশ্রণ অ্যাড করার সময় অবশ্যই দুধটাকে অনবরত নাড়তে হবে। দুধ নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে দিব। এখন আপনাদেরকে একটি চামচ দিয়ে দুধের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা ঠিক কিরকম ঘন হবে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব। এরপর অন্যদিকে নিয়ে নিব 1 পিস ব্রেড। এবার একটি কুকি কাটার দিয়ে ব্রেডটিকে এরকম গোলাকার শেপে কেটে নিব। আপনারা চাইলে এই কাজটি কৌটার ক্যাপ দিয়েও করতে পারেন।
খুব সহজে আমি ব্রেডটিকে কেটে নিয়েছি। একইভাবে আমি আরো 2 পিস ব্রেড কেটে নিব। সবগুলো ব্রেডের পিস কাটা হয়ে গেলে জাল করে রাখা দুধের মধ্যে একে একে দিয়ে দিব। কেটে রাখা সবগুলো ব্রেডের পিস দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ব্রেডের পিসগুলোকে উল্টে দিব। এতে করে ব্রেডের দুই পাশে দুধটাকে ভালো করে অ্যাবজর্ব করে নিতে পারবে। উল্টে দেওয়া হয়ে গেলে এগুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এতে করে রসমালাই পরিবেশনের জন্য পারফেক্ট হবে। 1 ঘন্টা পর রসমালাইগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি পাউরুটির এই নরম তুলতুলে রসমালাইগুলো। এবার এর উপরে কিছু কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিব। দেখুন পাউরুটির এই রসমালাইগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।